আজকে হচ্ছে গিয়ে আমি যে হাসছি কি দেখতে পাচ্ছ তোমরা? এটা দাঁত। দাঁতের যত্ন তো সবাই নেই, কিন্তু কিছু কিছু সময় আমরা দাঁতের যত্ন নিতে ভুলে যাই, যেটা সব সময় কিন্তু জরুরি নেওয়াটা। অনেকেই দেখবে খাওয়ার পরে কাঠি নিয়ে দাঁতে খোঁচাচ্ছে, সেফটিপিন দিচ্ছে। তারপরে কি হচ্ছে, এর ফলে কি হয়? এর ফলে অনেকগুলো রোগ হয় কিন্তু, জানো তো তোমরা? এক হচ্ছে গিয়ে দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোয়, দাঁত ফুলে যায়, মাড়ি ব্যথা হয়। অনেকের দেখবে দাঁত কালো হয়ে যায়, হলুদ হয়ে যায়, লাল হয়ে যায়। এগুলো অনেক রকমের হয়। এগুলোর থেকে উপকার বা প্রতিকার কী করতে হবে আমাদের? আমাদের হচ্ছে রেগুলার ব্রাশ করতে হবে। এছাড়াও অনেক সময় ভালো করে কুলকুচি করতে হবে। ও আরেকটা ভালো জিনিস বলি তোমাদের, তোমরা মিড ডে মিল খাও না? মিড ডে মিল খাও তো? মিড ডে মিল খাওয়ার আগে হাত ধুই, হাত ধুলে হাত পরিষ্কার থাকে। খাওয়ার পরে আমরা থালাটা ধুই, থালাটা ধুয়ে হাতটা এদিকে রাখো, এই ডান হাতটা নিয়ে মুখে দাও জল দিয়ে, সেই সময় তো ব্রাশও পাচ্ছ না, মাজনও পাচ্ছ না, ভালো করে আঙুল দিয়ে এইভাবে ঘষো। তার ফলে কী হবে, দাঁতের মাড়িটাও পরিষ্কার হলো এবং ম্যাসেজও হলো এবং কুলকুচি করে ফেলেও দিলে। তাহলে আমার ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আমরা কি করছি, দাঁতটা পরিষ্কারও হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু তোমরা করবে। আরেকটা ভালো কথা, তোমরা কিন্তু তোমার বাড়িতেও দেখবে কে করছে না ভালো করে, কারণ অনেকেই তামাক দিয়ে দাঁত মাজে, এটা একদম বারণ করবে। এগুলো তোমাদেরও শেখানোর দরকার আছে। তোমরা যেমন আমাদের এখান থেকে শিখে যাচ্ছ, তোমরাও সেখানে গিয়ে বলবে যে তামাক জাতীয় কিছু দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে না। অনেকে দেখবে পান খায়, দাঁত হলুদ হয়ে যায় না। আমার দাঁত কি হলুদ আছে? হলুদ নেই তো। সেরকম এইগুলো এখন থেকেই তোমাদের যত্ন নিতে হবে। আরেকটা জিনিস কি বলো তো, আমাদের যেটা আছে থাকতে থাকতে সেটার মর্ম বুঝি না, তাই না? সেই জন্যে দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত। তাই একদমও কেউ অবহেলা করবে না। আমি কিন্তু যেমন স্কুলে দেখছি, তোমরা কিন্তু তোমার বাড়িতে গিয়েও দেখবে ওরা ওইভাবে করছে কি না, ঠিক আছে?